মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক চম্পক কুমার চক্রবর্তীর বর্ণাঢ্য অবসর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন বাগেরহাট থেকে পাঠানো আজিজুল রহমানের তথ্যের রিপোর্টে। বাগেরহাট উপজেলার ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে এক আবেগঘন, স্মৃতিময় ও ভালোবাসায় পরিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সহকারী শিক্ষক বাবু চম্পক কুমার চক্রবর্তীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুর এক বিরল মিলন মেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মাসুদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেয়। পুরো মিলনায়তন জুড়ে ছিল আবেগঘন পরিবেশ। শিক্ষার্থীদের চোখে ছিল কান্না, কণ্ঠে ছিল ভালোবাসা, আর হৃদয়ে ছিল প্রিয় শিক্ষকের বিচ্ছেদের বেদনা। ইংরেজির জাহাজ হিসেবে পরিচিত ছিলেন চম্পক স্যার। প্রায় ১৫ বছর আগে গ্রন্থকার শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন বাবু চম্পক কুমার চক্রবর্তী, কিন্তু তার মেধা, দক্ষতা ও শিক্ষাদানের অন্যান্য কৌশলের কারণে তিনি দ্রুতই শিক্ষার্থীদের কাছে একজন সেরা ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। স্থানীয়ভাবে তাকে অনেকেই ইংরেজির জাহাজ বলে চিনতেন। ইংরেজি গ্রামারকে সহজ, সাবলীল ও আনন্দঘন পরিবেশে উপস্থাপন করার অসাধারণ দক্ষতা ছিল তার। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না করে বাস্তবিক ও বিনোদনমূলক উপায়ে শিক্ষা দেওয়ার কারণে তার ক্লাস ছিল সবার কাছে অত্যন্ত প্রিয়। কঠিন বিষয়ে তিনি হাস্যরস, গল্প ও উদাহরণের মাধ্যমে সহজ করে তুলতেন। শুধু শিক্ষক হিসেবেই নয়, একজন মানবিক, বিনয়ী ও মাটির মানুষ হিসেবেও তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক সবার সঙ্গে তার আচরণ ছিল আন্তরিক ও বন্ধু সুলভ। শিক্ষার্থীদের কান্নায় ভারী হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ছিল সবচেয়ে আবেগঘন অংশ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রীতি বসু বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, চম্পক স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। স্যার আমাদের কখনো ভয় দেখিয়ে পড়াননি, ভালোবেসে শিখিয়েছেন। স্যার ছাড়া স্কুল কল্পনা করতে কষ্ট হচ্ছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাফি বলেন, ইংরেজি বিষয়ে যারা দুর্বল ছিল, স্যার তাদেরকে আলাদা সময় দিয়ে বুঝিয়ে দিতেন। স্যারের মতো শিক্ষক জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রজ্ঞা চৌধুরী তার বক্তব্যে বলেন, স্যারের ক্লাস মানেই ছিল আনন্দ। তিনি কখনো আমাদের বিরক্ত হতে দেননি। স্যার আজ চলে যাচ্ছেন, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। চম্পক স্যার আমাদের শুধু বইয়ের শিক্ষা দেননি, ভালো মানুষ হওয়ারও শিক্ষা দিয়েছেন। দশম শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি বাগদি আবেগাপুত হয়ে বলেন, স্যার আমাদের জীবনের অনুপ্রেরণা। তিনি সবসময় বলতেন, জীবনে বড় হতে হলে আগে মানুষ হতে হবে। স্যারের কথা আমরা কখনো ভুলে যাব না। শিক্ষার্থীদের বক্তব্যের সময় অনেকেই কান্নায় ভেঙে পড়ে। পুরো মিলনায়তনে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ। নবাগত ধর্মীয় শিক্ষক মানুনুর রশিদ বলেন, আমি নতুন হলেও খুব অল্প সময়ের মধ্যে বুঝেছি চম্পক স্যার কত বড় ধরনের মানুষ। আমি নতুন হলেও খুব অল্প সময়ের মধ্যে বুঝেছি চম্পক স্যার কত বড় মনের মানুষ ছিল। তার মতো বিনয়ী শিক্ষক খুব কম দেখা যায়। সহকারী শিক্ষিকা মুক্তা রানী বলেন, চম্পক স্যার ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক একজন মানুষ। তিনি সবসময় সহকর্মীদের সহযোগিতা করতেন। সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী বলেন, আজকের এই আয়োজন শুধু বিদায় অনুষ্ঠান নয়, এটি একজন মহান শিক্ষকের প্রতি ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ। চম্পক স্যার বিদ্যালয়ের এক মূল্যবান সম্পদ ছিলেন। সহকারী শিক্ষক ঝর্ণা সিকদার বলেন, তিনি সবসময় পরীক্ষার্থীদের হাসি খুশি রাখতে চাইতেন। তার মানবিক গুণাবলী আমাদের অনুপ্রাণিত করবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু দেবনাথ কৃষ্ণ প্রসাদ বলেন, চম্পক কুমার চক্রবর্তী একজন আদর্শ শিক্ষক। তিনি শিক্ষকতার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালন করেছেন। সহকারী শিক্ষক বাবু প্রমীর কুমার ঘোষ বলেন, তার বিদ্যালয় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো, তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মাসুদ আবেগাপুত হয়ে বলেন,
চম্পক স্যার শুধু একজন সহকর্মী নন, তিনি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন। তার কর্মনিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয়। তার মতো শিক্ষক সহজে পাওয়া যায় না। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষক আবেগ ধরে রাখতে পারে না। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। সর্বশেষে বক্তব্য প্রদান করেন বিদায়ী শিক্ষক বাবু চম্পক কুমার চক্রবর্তী। তিনি বলেন, এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা। এখানকার প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী আমার পরিবারের অংশ। আমি কখনো চিন্তাও করতে পারিনি বিদায়ের মুহূর্ত এত কষ্টের হবে। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের সহজভাবে শিক্ষা দিতে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তোমাদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব। সম্মাননা মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় শিক্ষককে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট, সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীরাও নিজ উদ্যোগে প্রিয় শিক্ষককে নানা ধরনের উপহার দেয়। পরে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মাসুদের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে চম্পক স্যারকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পুরো সড়ক জুড়ে ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের এক ব্যতিক্রমী দৃশ্য। দর্শক, চম্পক স্যার সম্পর্কে আপনার কি মনে হয়? আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।